এখন আবার কিছুক্ষণ পরে রাখছি। হ্যাঁ, চিনির পরিমাণ একটু কম হয়ে গেছিল, টেস্ট আসে না, এই জন্য একটু দিয়ে দিচ্ছি। এখন আরেকটা নাড়া দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ পর আসতেছি। দিবেন ভাই ও বন্ধু ও ভাই আর আপুরা। আল্লাহ হাফেজ। এই তোমার ভিডিও কাইটা যায়, এই দেখো আবার প্রথম থেকে আসছে, পরে আমার দোষ দিও না। এটা কত মেরে করতে কাটে কেন? বুঝছো, আমি তো এখানে রেখে গেলাম পোজ দিয়া। পোজ দ্বারা প্লেটটা যায় কিনা এখন চালটা ধোয়া শেষ। এখন ঢেলে দিব চালটা, ঝরা দিয়ে দিব। ঝরা দিলাম। এখন বন্ধ করে দাও। চলে আসলাম পোলাও রান্না করার জন্য, তেল দিতেছি। এখন দিয়ে দিব, দিয়ে এখন অল্প দিব, আবার পরে দিব, নামানোর আগে দিব আবার দিয়ে, এখন বেশি দিলাম না। এখন একটু পেঁয়াজ দিয়ে দিব। আলুটা দেখো ঘুরে, আলুটা ওনারা দিচ্ছি। আলুটা পোলাওতে দিয়ে দিব। আলুটার কালারটা খুব সুন্দর হয়েছে। আরেকটু হইলেই প্রায় হয়ে আসছে, আরেকটু হইলেই নামাই ফেলবো। এখন পোলাওর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিব। দারচিনি দিয়ে দিলাম কয়েক টুকরা, বেশি দিব না কারণ মাংসে অনেক মশলা আছে, তার দিয়ে দিলাম দারচিনি। দরবার টুকরাই একটু দরবার পিস দিয়ে দিলাম। আবার কি আপনার মাংসে পর্যাপ্ত পরিমাণ মশলা আছে। দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা একটু পরে দিব, কারণ তেলের মধ্যে তাহলে তেজপাতা হয়ে যাবে, লাল হয়ে যাবে একটা। একটু লাল হয়ে দিব। আলুটা একটু নাড়া দিচ্ছি। আলুটা প্রায় হয়ে গেছে, আলুটা ফ্রাই করে নামাই ফেলবো। একটু পরে নামাই ফেলবো আলুটা, হালকা হয়ে গেছে। পেঁয়াজটা একটু লাল হলে আলুটা ছেড়ে দেবো। আর আজকে বেরেস্তা উঠাবো না, কারণ মোরগ পোলাওতে বেরেস্তার প্রয়োজন নাই। অনেকে দেয়, আমরা মেহমান টেহমান আসলে দিই, যেটা তোমরা ঘরোয়া খাবার। আমাদের আজকে দাওয়াতে খেতে আসি, তাই একটু রান্না করছি।
পরে আলু পটে দিব, পেস্ট কালার হয়ে গেলে অফ করে দেওয়া হয়। বাদামি রং হয়ে গেছে, পেস্টের চাপটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব, আবার পরে দেখে দিতে হবে, কেন ফ্রাই করতে হবে না। এতগুলো ফ্রাইয়ের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। এখন ভাজা হলে পানি দিয়ে দিব, একটু পরে পারেন। ফাইনালি আমার মোরগ পোলাও রান্না শেষ হয়ে গেল। এখন পরিবেশন করছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেল বাটন টিপ দেবেন এবং আপনারা সবাই আমাকে পাশে থাকবেন। হ্যাঁ, এই দেশ বিদেশ থেকে যারা ভাইয়া আপুরা দেখেন সবাই আমাকে লাইক সাপোর্ট করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন। তাহলে আর ভুল ত্রুটি হলে ছোটো বোন বড় বোন হিসাবে ক্ষমা করে দিবেন। ছোট ভাই বোনেরা, বড় ভাই বোনেরা, আপু আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ করছি।